আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা মাদ্দে ফারঈর অপর আরেকটি শাখা নিয়ে আলোচনা করব। মাদ্দে ফারঈর আরেকটি শাখা হলো মাদ্দে মুনফাসিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ একটি বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল কাকে বলে এটা আগে আমরা জেনে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শব্দের শেষে মাদ্দে আসলি হয়ে পরবর্তী শব্দের শুরুতে হামজা ব্যবহার হলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। ফের বলছি, শব্দের শেষে মাদ্দে আসলি হয়ে পরবর্তী শব্দের শুরুতে হামজা ব্যবহার হলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। আরো ভাবে বলা যায়, এটা আমার জন্য অত্যন্ত সহজ, আশা করছি এটাও আপনার জন্য অত্যন্ত সহজ হবে, যে মাদের অক্ষরের পরে হামজা যখন অন্য শব্দের প্রথমে আসবে। ফের বলছি, মাদের অক্ষরের পরে হামজা যখন অন্য শব্দের প্রথমে আসে তখন তাকে মাদ্দে মুনফাসিল বলে। প্রিয় বন্ধুরা, এই মাদ্দে মুনফাসিলের হুকুম কি আমরা একটু দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, মাদ্দে মুনফাসিল এই মাদের হুকুম হলো মাদের হরফের উপর ওয়াকফ না করে থাকলে 3 বা 4 আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফের উপর ওয়াকফ না করলে, মাদের হরফের উপরে যদি না থামা হয়, যদি না থেমে একটানায় পড়ে যাওয়া হয়, তাহলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর ওয়াকফ করলে মাদ্দে তাবেঈ হিসাবে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকটা বিষয় মনে রাখুন, ওয়াকফকৃত স্থানটি ওয়াকফের স্থানে না হলে, ওয়াকফকৃত স্থানটি অর্থাৎ যে জায়গাটায় ওয়াকফ করা হলো সেই ওয়াকফের জায়গাটি যদি ওয়াকফ করার জায়গা না হয়, তখন দোহরাইয়া অর্থাৎ দ্বিতীয়বার পড়ে 3 বা 4 আলিফ পরিমাণ টানতে হবে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই মাদকে কসর অর্থাৎ ঘাটতি বা কমতি করাও জায়েজ, অর্থাৎ এই মাদকে 1 আলিফ টেনে পড়াও জায়েজ আছে। আর এই মাদকে চেনা বা জানার জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। এই যে চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, তীর দেওয়া রয়েছে, এই চিহ্নটি বলা হয় মাদ্দে মুনফাসিলের চিহ্ন। প্রিয় বন্ধুরা, আমরা এখন কয়েকটি উদাহরণ দেখে নেব। ইন্না আ'তাইনা, হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ্দে জবর না, ইন্না, হামজা আইন জবর আ, ইন্না আ, طايا زبر طي، طي، نون ألف زبر نا، طينا، إنا أعطينا। এখানে দেখুন, ইন্না নুনের সঙ্গে হুরুফে মাদ্দা আছে, হুরুফে মাদ্দা আছে। তাহলে ইন্না একটি শব্দ। এই যে ইন্নাটা দেখতে পাচ্ছেন, এই ইন্নাটা হলো একটি শব্দ। ঠিক তার পাশাপাশি আর একটা শব্দ দেখুন, আ'তাইনা, আ'তাইনা, এটা আরো একটি শব্দ। তাহলে বলা যায়, মাদের হরফের পরের শব্দের প্রথম অক্ষর, ভালো করে বুঝুন, এই যে আলিফটা মাদের হরফ, আর এই মাদের অক্ষরের পরের যে শব্দ আ'তাইনা, এই আ'তাইনার প্রথম বর্ণ বা প্রথম অক্ষর হলো
হামজা। তাহলে আমরা সূত্রে কি পড়েছি, মাদের অক্ষরের পরে হামজা যদি অন্য শব্দের শুরুতে আসে তখন এই মাদ্দাটাকে আমরা 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। ইন্না আ'তাইনা, আশা করি বুঝতে পেরেছেন। এই মাদ্দাটার নাম হলো মাদ্দে মুনফাসিল। দ্বিতীয় আর একটা উদাহরণ দেখে নেব। ওয়ায়াবসুতু ইলাইকুম, ওয়ায়াবসুতু ইলাইকুম, ওয়াও জবর ওয়া, ইয়া বা জবর ইয়া বে, ওয়ায়াব, সিন পেশ সু, তা ওয়াও মাদ্দা পেশ তু, ওয়ায়াবসুতু, ওয়ায়াবসুতু ইলাইকুম। এখানে দেখুন ওয়ায়াবসুতু একটি শব্দ আর ইলাইকুম আর একটি শব্দ। ওয়ায়াবসুতু এখানে তা ওয়াও মাদ্দা পেশ তু, ওয়াও মাদ্দা আছে। তো মাদের অক্ষরের পরে ইলাইকুম অন্য আরেকটি শব্দ, আর এই শব্দের প্রথম যে বর্ণটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাল অক্ষরে, এটা হলো হামজা বা আলিফ। তাহলে আমরা সূত্রে কি পড়েছি, হুরুফে মাদ্দার পরে হামজা যখন দ্বিতীয় শব্দের বা অন্য শব্দের প্রথম বর্ণটা হামজা হয় তখন সেই মাদ্দাটাকে আমরা 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। ওয়ায়াবসুতু ইলাইকুম। আরো একটি উদাহরণ দেখুন, বিতাওয়াহা, বিতাওয়াহা, বাজের বি, তা গাইন জবর তা, বিতা, ওয়াও খালি জবর ওয়া, বিতাওয়া, হা আলিফ মাদ জবর হা, বিতাওয়াহা। এখানে হা যে মাদ্দাটা আছে এই মাদ্দাটা হলো মাদ্দে মুনফাসিলের মাদ। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে হুরুফে মাদ্দার পরে হামজা যখন দ্বিতীয় শব্দের প্রথমে আসবে, বিতাওয়াহা একটি শব্দ আর ইদিম বাআসা আরো একটি শব্দ। এখানে একটা নতুন যে বিষয়টি ভেসে আসছে সেটা হলো এই, বিতাওয়াহা বলে যখন আমরা হাই ওয়াকফ করব, হাটায় যখন আমরা ওয়াকফ করব, মাদ্দে তাবেঈর হুকুম হিসাবে আমরা এখানে মাদ্দে তাবেঈর মতন করি আমরা রাখবো, অর্থাৎ 1 আলিফ পরিমাণ টান দিয়ে রাখবো। বিতাওয়াহা, যে হ্যাঁ এই জায়গাটা যদি আমরা রাখি, যদি ওয়াকফ করি তাহলে বিতাওয়াহা 1 আলিফ পরিমাণ টান দিয়ে রাখবো মাদ্দে তাবেঈর মতো। আর যদি আমরা এই জায়গাটায় না ওয়াকফ করি বা না থামি, আমরা যদি টানা পড়ে চলে যাই তাহলে কি হবে, বিতাওয়াহা ইদিম বাআসা। এখানে তখন এই হাটায় মাদ্দে মুনফাসিল করে আমরা 3 থেকে 4 আলিফ পরিমাণে টানবো। কেননা এই হুরুফে মাদ্দার পরে ইদিম দ্বিতীয় শব্দের প্রথম বর্ণটা হামজা রয়েছে, এই জন্য এটাকে আমরা মাদ্দে মুনফাসিল করে বা 3 থেকে 4 আলিফ পরিমাণে টান দিয়ে পড়ব। যদি আমরা এখানে এই হাই ওয়াকফ না করি, যদি এক টানায় পড়ে চলে যায়, বিতাওয়াহা ইদিম বাআসা। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।